বাবা কিছু ইফতারি বাজার এনেছে, সেটা শেয়ার করার জন্যই রাত থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো বন্ধুরা, দু জায়গায় ছোলা, চিনি, মুড়ি রয়েছে। একটা আমাদের আর একটা হলো মসজিদের জন্য। তো চলো ছোলা, চিনি, মুড়ি সুন্দর করে ওগুলো কৌটাতে ভরে নিই। আর ছোলাটা আর কোনো বড় জায়গা নেই যে সেখানে রাখা হবে, ওই জন্য ওই নেড়োর প্যাকেটগুলো বার করে ওর মধ্যেই ছোলাটা রেখে দিলাম। আর মুড়িটা ভরে রেখে দিয়েছি বালতির মধ্যে। আর চিনির যে কাচের বয়েমটা, ওটা একটু পরিষ্কার করতে হবে, ওটা কালকে পরিষ্কার করে চিনিটাও বয়েমে রেখে দেব। দেখো বন্ধুরা, অনেকটাই ছোলা, মনে হয় 2-3 কেজি ছোলা হবে। তো আমাদের যেহেতু কাছাকাছি বাজার, এই ছোলা, চিনি, মুড়িটাই আনা হয় রোজার মাসে আগে। আর রোজকার বাজার, রোজকার ফল বলো, সবজি বলো, ওটা রোজ দিন করা হয়, ওটা আগের থেকে করে রাখা হয় না। তো দেখো বন্ধুরা, আমার ছোলাটা ভরা হয়ে গিয়েছে। এর ভিতরে নিরোর প্যাকেটটাও আমি গুছিয়ে রেখে দেব। দেখো বন্ধুরা, তারপরে একটু বেশি ছিল, সেটা ওই বালতি যেটায় মুড়ি রেখেছি তার মধ্যে রাখার চেষ্টা করলাম। তো হয়ে গিয়েছে রাখা, দেখো। আর আগে বিস্কুট ছিল, সেটাও ওই বালতির মধ্যে রাখা হয়েছে। আর অল্প কিছু মুড়ি বেশি হয়েছিল, সেটা উপরের দিকে রাখা হয়েছে। তো চিনিটা কালকের বই পরিষ্কার করার পর তাতে রাখা হবে। এই যে দেখো। তো চলো ইন্ট্রোটা দিয়ে নিই। শুভ সকাল বন্ধুরা, আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে, আমরাও খুবই ভালো আছি। শাইন স্বপ্না ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তো চলো বিছানা তুলতে তুলতে কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আমি এতদিন ভিডিও না দেওয়ার কারণ হলো, আমার দাদিমা মারা গিয়েছে। তো যে কারণে বাড়িতে শোকের একটা ছায়া, আর আত্মীয় স্বজন সবসময় যাতায়াত, আর আমাদের বাড়িতে রান্নাও বন্ধ ছিল, হাঁড়ি জ্বালানো যেটাকে বলে। তো আমাদের খাবার আসতো, তার মানে যিনি মারা যায় তার ওনার ছেলেদের বাড়ির সব রান্না বন্ধ। যে কারণে আমার ফুম্মারা বা ফুম্মার মেয়ে বলো, ছেলে বলো, আরও যারা আত্মীয় স্বজন, 3 দিন আমাদের হাঁড়ি জ্বলেনি। সেই 3 দিন ওনারাই বহন করেছে আমাদের খাওয়াটা। আর যেহেতু বাড়ির কারোর মন ভালো ছিল না, যে কারণে ভিডিও বানাতে ইচ্ছা করেনি। আর আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। তো দেখো বন্ধুরা, বিছানাটা সুন্দর করে গুছিয়ে ফেললাম। তো আমার দাদিমার শেষ কাজও সম্পূর্ণ হয়ে গিয়েছে, সবাই চলে গিয়েছে। তো তারপর থেকেই আমি আবার ভিডিওটা শুরু করলাম। সকালবেলা উঠেই আগে বাবার বিছানাটা তুলেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, এই আমার বিছানা তলাটা শেয়ার করলাম। তো দেখো আমার বিছানা ঘর পরিষ্কার হয়ে গিয়েছে। আর এই যে এক চেয়ার যে জামা কাপড়, চলো আলনাটা সুন্দর করে গুছিয়ে ফেলি। আগের দিন সব কাচাকুচি করা হয়েছে, যেহেতু আজকে প্রথম রোজার আগের দিন কাচাকুচি করা হয়েছে, সেগুলো আর রাতে গুছানো হয়নি। আমার শরীরটা ভালো ছিল না, তাই আজ প্রথম রোজা, আজকেরই এগুলো গুছিয়ে নিচ্ছি সকাল সকাল। আর বাড়ির সবাই রোজাতে রয়েছে, আমি আর আমার আব্বা বাদে। আব্বা রোজা রাখলে রাখতে পারে, তো আব্বা রাখেনি, আব্বার গ্যাসের সমস্যা। আর আমি তো, তোমরা তো জানোই, তো তাও রাখতে চেয়েছিলাম, চেষ্টা করেছিলাম। তো আমার একটু হিমোগ্লোবিন কমে গিয়েছে, যে কারণে আমাকে বারণ করেছে রোজা রাখতে। তো আমিও রোজা রাখলাম না। তো আগে চলো আলনাটা সুন্দরভাবে গুছিয়ে নিই, তারপরে আবারও আসছে ফিরে। আর রমজান মাস মানেই জানো, সকালবেলা একটা নতুন করে আবার ডিউটি প্রত্যেক বাড়িতে।
ছোলা ভেজাতে দাও। তা চলো আমি ছোলাটা ভিজাতে দিই। তারপরে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি, তার আগে সেটা সুন্দর করে ঘরটা দেখিয়ে দিচ্ছি চলো। আর কি বলো তো বন্ধুরা, যেহেতু আমি একা একা ফোনটা ধরে ভিডিও বানাই, সব কিছু দেখাতে পারি না। খাটটা আর শোকেসটা সুন্দর করে মুছে নিয়েছি, তার সাথে টেবিল সুন্দর করে পরিপাটি করে দেখো আলনাটা গুছিয়ে নিয়েছি, আর টেবিলটাও মুছে পরিষ্কার করে নিয়েছি। আর তোমাদের সাথে বললাম তো, বাবার বিছানাটা প্রথমেই তুলে নিয়েছি। তো চলো বাবার বিছানাটাও এক ঝলক দেখে নাও। এগুলো সব আগের দিন ধুয়ে দেওয়া হয়েছে, যেহেতু রোজার মাসটা সবাই চায় একটু পরিপাটি করে সুন্দরভাবে গুছিয়ে রাখতে, একটু গুছিয়ে থাকতে। আর বড়দাদা, যেহেতু জানো বন্ধুরা, আমার বড়দাদা একটাও রোজা ছাড়ে না, আর ওর ঘরটাও পরিষ্কার করা হয়েছে। আর বিছানার চাদর টাদর দেখতে পাচ্ছ এলোমেলো, ওগুলোও পরিষ্কার করে দেওয়া হয়েছিল। আগের দিন আমাকে বলেছিল যে বিছানাটা একটু গুছিয়ে দে। আমি বললাম আমার শরীরটা ভালো না, সকালবেলা দেবো, তুই যা হোক করে পেতে আজকে রাতটা ঘুমিয়ে নে। তো সকালবেলা সুন্দর করে দেখো গুছিয়ে পরিষ্কার করে দিয়েছি, আর ব্ল্যাঙ্কেটও তুলে দিয়েছি। তারপরে রান্নাঘরে চলে আসলাম। এই যে কাতলা মাছের মাথা কিনে দিয়েছে বাবা। তো দুপুর আর রাত দুটো একসাথেই রান্না করেছে, একটু দেরি করেই রান্না হয়েছে। এই কাতলা মাছ দিয়ে সন্নের খাড়া আর আলু দিয়ে হালকা করে ঝোল মতন করেছে। আর তারপরে কাতলা মাছের মাথা আর মুগ ডাল দিয়ে রান্না করেছে দেখো। তারপরে চাটনি আর শশা, যেহেতু আমি আর বাবা খাবো, আগে বললাম যে সবাই রোজা রেখেছে। টমেটোর চাটনি আর শশা, যেহেতু দুজন খাবো, একটা শশাই কেটে রেখেছিলাম। তারপরে বিকালে ইফতারের আগে ইফতারের জোগাড়টা সেরে রাখতে চেয়েছিলাম, ওই জন্য তাড়াতাড়ি ইফতারের জোগাড়ে লেগে পড়লাম। তো চলো ফলগুলো সুন্দর করে আগে ধুয়ে নিই, সাথে সাথে বাসনগুলোও সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিই, যেহেতু ওতে ফল রাখা হবে। আর তার সাথে সাথে বটিটাও সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরে ফলটা কাটবো। দেখো বন্ধু, এই যে ওটা পেয়ারা, ওটা আমাদের গাছেরই, কালকের মা গাছ থেকে পেড়েছে, দেখছিল পেয়ারাটা পেকেছে, দানাটা একটু শক্ত, ওই জন্য দেখো কাটতে অসুবিধা হচ্ছে। বলতে গেলে কি অসুবিধা হচ্ছে না, একটু দানাটা শক্ত যেহেতু বটিতে পুচিয়ে কাটতে হচ্ছে। তো চলো পেয়ারা দুটো কেটে নিই। আর তারপরে মায়ের সাথেও গল্প করছিলাম, মাও বেরিয়ে গেল কলে যাবে বলে। তো পেয়ারাগুলো কেটে নিই, তারপরে সমস্ত ফলগুলো একে একে গুছিয়ে কেটে নেব। যেহেতু ক্যামেরাটা আমি সামনে রেখেছি, পুরো কাটার ভিডিওটা তো আমি দিতে পারবো না। তো চলো শসাটা আগে কেটে নিয়ে বাদ বাকি ফলগুলো আস্তে আস্তে আমি অফ ক্যামেরায় কেটে নেব, নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা, চারিদিকে অনেক রকম শব্দ হচ্ছে, শব্দগুলো তোমরা একটু এড়িয়ে চলো, কারণ আমার বাড়ির পাশে পুজো হচ্ছে। তো চলো ফলগুলো আগে কেটে নিই, তারপরে আবারও আসছি তোমাদের মাঝে। এই যে সমস্ত ফল কাটা হয়ে গিয়েছে, আর আজকের হলো ইফতারের জোগাড় এই। আর ভাজা ছোলা, ওটা ভাবি ভাজছিল, যে কারণে আর দেখানো গেল না। তো ভালো লাগলে সবাই আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য।